আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মাটন, যার জন্য আমি মাটন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। রেসিপির জন্য এই যে আজকে কি রেসিপি হবে দেখো, এখানে আছে মাটন, আর এখানে আছে কলমি শাক, আর এখানে পেঁয়াজ, যেটা আমি চপ করে নেব, গ্রেট না সরি, চপ করে নেব। আর এখানে এই যে আদা আর কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নেব। এখানে টমেটো আছে, টমেটো পেস্ট করে নেব আলাদা করে। আর এখানে পেঁয়াজ, আলু, আর এখানে কিছু মশলা নিয়েছি দেখো, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর ঝালবালা লঙ্কা পাউডার। এখানে কিন্তু শাকের জন্য কালো জিরে আছে, এখানে তেজপাতা, স্টার ফুল, এলাইচি, বড় এলাইচি, ছোট এলাইচি, জয়ত্রী, চক্রফুল, আর সঙ্গে আছে এই যে জয়ফল ও কালো ব্ল্যাক পেপার। এখনও ব্ল্যাক পেপার আমার আনা হয়নি। এখানে ব্ল্যাক পেপার পাউডার আছে, এখানে গরম মশলা পাউডার আছে, আর এখানে আছে এই যে মাটন মশলা। ম্যারিনেট করে নেব, যার জন্য দিয়ে নেব আদা রসুনের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, ঝালবালা লঙ্কা পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, সরিষা অয়েল, যেটা দিয়ে আমি কিছু সময় ম্যারিনেট করে রেখে নেব। দিয়ে রেখে নেব। এখানে ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে নেব। অয়েল, দিয়ে নেব আলু, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আলু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাইচি, ছোট এলাইচি, লবঙ্গ, জয়ত্রী, স্টার ফুল, আর সঙ্গে গোলমরিচ আর লং, কিছুটা জিরে। পেঁয়াজ দিয়ে নেব, চপ করে রাখা, গ্রেট করে রাখা, সরি বারবার চপ করে রাখা পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করা, কাঁচা গন্ধ সরে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ সরে যাওয়ার পর দিয়ে নেব জিরে পাউডার, ধনে পাউডার, ঝালবালা লঙ্কা পাউডার, রেড চিলি পাউডার, ভালো করে একটু কষিয়ে নেব। গোল্ডি মাটন মশলা, অল্প করে, এবার দিয়ে নেব টমেটো পিউরি, দিয়ে নেব মাটন,
ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে নেব লবণ পরিমাণ মতো, আগেও দেওয়া ছিল এই জন্য একটু কম করে নেব। দিয়ে নেব একটু ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, এবার কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে। ও দিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব, মাঝে মাঝে নাড়িয়ে দেব। দেখো আর কিছু সময় কষিয়ে আমি কুকারে দিয়ে নেব। আগে আমি আলু দিয়ে রাখবো, নাইলে আলু গলে যেতে পারে। পরে আবার দিয়ে নেব, 2-3 সিটি দেওয়ার পর দিয়ে নেব, নাইলে তোমরা চাইলে এইভাবে কড়াইতেও দিতে পারো, কিন্তু আমি কুকারে দিয়ে নিচ্ছি। মাটনটা ভালো করে যাবে, একটু গলে। এবার গরম জল দিয়ে নেব। এইটুকুই জল আমি দেবো, আর সঙ্গে 5 সিটি দিয়ে নেব। আর একটা জিনিস, একটু এর ভেতর জয়ফল আমি গ্রেট করে দিয়ে নেব সামান্য একটু। এবার ঢাকনা লাগিয়ে 5টা সিটি আমি হতে দেবো। এবার এইভাবে আবার গ্যাসের উপর রেখে আরো কিছু সময় হতে দেব। এর ভেতর আলুও দিয়ে নেব। তারপর আরো 1 সিটি আমি দিয়ে নেব, যেহেতু আলুটা ঠিক করে গলে যায়। এবার একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। গ্রেভিটা একটু গাঢ় আমি রেখেছি, তোমরা তোমাদের হিসাব মতো জল দিয়ে রান্না করবে। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। ভালো থেকো, বাই।